দেখেন এই মোবাইলটির সাথে একটি প্রোটেকশন গ্লাস এবং পিছনের ব্যাক কভার দিয়ে দিচ্ছে। এখানে আপনার 100 টাকা সেভিং হয়ে গেছে। ইনফিনিক্স জিরো 40 এই মোবাইলটি অসাধারণ একটি মোবাইল। এত অল্প বাজেটের ভিতরে সোনি ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং তিনটি ক্যামেরা, পিছনে তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে 108 মেগাপিক্সেল, একটি হচ্ছে 50 মেগাপিক্সেল, একটি হচ্ছে 2 মেগাপিক্সেল এবং তিনটি ক্যামেরাই খুবই অসাধারণ সোনি ক্যামেরা ইউজ করা হয়েছে এবং সামনের ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল। ব্যাটারি ক্যাপাসিটি 5000 এমপিআর। তারপরে প্রসেসর ইউজ করা হয়েছে খুবই ভালো একটি প্রসেসর, মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আলটিমেট। চমৎকার। এত অল্প বাজেটের ভিতরে কিভাবে ইনফিনিক্স এত ভালো ফিউচার দিতে পারে, এটা আসলে আমি নিজের যদি ফোনটি না কিনতাম আসলে বিশ্বাস করতাম না। এই মোবাইলটির ভিতরে 512 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে, 12 জিবি র্যাম দেওয়া হয়েছে, সকল ফিউচার ওয়্যারলেস চার্জার পর্যন্ত দেওয়া হয়েছে। এমন কোনো ফিউচার বাকি রাখছে না যে মোবাইলটির ভিতরে দেওয়া হয় না। এবং মোবাইলটির স্পিকারও JBL এর স্পিকার ব্যবহার করা হয়েছে। তারপরে মোবাইলটির ভিতরে একটি জিনিসও কমে আছে, যেটা হচ্ছে ই সিম সাপোর্ট করবে না, দুইটি ফিজিক্যাল সিম ব্যবহার করতে হবে। তো এটা কোনো বড় ইস্যু না, কারণ আমরা সবাই বেশিরভাগ লোকই ফিজিক্যাল সিমটাই পছন্দ করি। তো যার কারণে ই সিম আমাদের তেমন একটা প্রয়োজন নাই। বাকি আদার্স যত ফিউচার আছে, আপনি 2500 টাকার মোবাইলও এই ফিউচার পাইবেন না। তো এই মোবাইলটা আমি জারির বকস্টার থেকে নিয়েছি এবং আমি মোবাইলটির স্পেসিফিকেশন থেকে নিজেই হয়রান হয়ে গেলাম যে এত অল্প বাজেটের ভিতরে ইনফিনিক্স কিভাবে এত ভালো কাজ করতে পারে। আপনি স্যামসাং যেমন S24 FE মোবাইলটির সাথে এটি কম্পেয়ার করতে পারবেন। মাত্র 1284 রিয়াল আমার মোবাইলটি পড়ছে, 512 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম। আরেকটি আছে 256 জিবি স্টোরেজ 12 জিবি র্যাম, সেটি হচ্ছে 1200 রিয়াল। তো 84 রিয়ালের জন্য আমি আর এত 256 জিবিটা নিব কেন? 84 রিয়ালের জন্য আমি 512 জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টে নিয়ে নিলাম। তো দেখেন, আপনারা ভিডিওটি দেখেন, আমি জারির বুক স্টোর থেকে নিয়েছি এবং বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এবং এই মোবাইলটির আমি আপনাদেরকে ক্যামেরার রিভিউটা দিব, ক্যামেরা দিনের বেলা রাতের বেলা রিভিউটা আপনারা পাইবেন। তো দেখতে থাকেন ভিডিওটি। জারির বুক স্টোর থেকে নেওয়ার পরে মোবাইলটি বক্সের ভিতরে কি কি জিনিসপত্র পাইছি সেটি আপনাদের সাথে এখন তুলে ধরবো। তো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে জারির বুক স্টোর থেকে নেওয়া হয়েছে ইনফিনিক্স জিরো 40। প্রথমেই আমরা প্যাকেজটি খোলার পরে এখানে থ্যাংক ইউ আমরা শপিং করার জন্য একটি এখানে আমাদের যেই ইনভয়েস পেপারটি দিয়ে দিছে এবং উপরে সুন্দরভাবে একটি প্যাকেজিং। দেখেন ইনফিনিক্স জিরো 40। আমরা এখন এটি খুলব, খুলে আপনাদেরকে একটি একটি করে দেখাইবো এটার ভিতরে আসলে কী কী জিনিসপত্র পাই। আমি আসলে স্যামসাং বেশি একটা পছন্দ করি, এই ধরনের মোবাইল ফোন পছন্দ করি না। তবে এই মোবাইলটির ভিতরে আমি যে মোবাইলটি স্যামসাং 2500 টাকা দিয়ে নিব, সকল ফিউচার এই মোবাইলটির ভিতরে দেওয়া হয়েছে। তো যার কারণে আমি এই হঠাৎ করে আমার প্ল্যানিং চেঞ্জ করে আমি এই মোবাইলটি নিয়ে নেই। এখন আমরা মোবাইলটি খুলতেছি। তো বক্সের উপরেই আমরা একটি এগুলো কিছু ইউজার বুকের পরে দেখেন অসাধারণ একটি প্রোটেকশন গ্লাস দিয়ে দিছে, যেটি আপনাকে এক্সট্রা 50 রিয়াল খরচ করে আর কিনতে হবে না। কভারটাও আপনাকে মার্কেট থেকে বা অ্যামাজন থেকে কিনলে 50-60 রিয়াল এক্সট্রা লাগতো, এই জিনিসটাও লাগতেছে না। সরাসরি ইনফিনিক্স বক্সের সাথেই এই প্রোটেকশনগুলো দিয়ে দিতেছে, যার কারণে আপনার এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না। তো এখানে আপনার 100 টাকা সেভিং হয়ে গেল। মোবাইলটা দেখেন কি অসাধারণ লুক, চমৎকার লুক। 512 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম এবং চার্জার কেবল এবং একটি ইয়ারফোনও দিয়ে দিছে এটার সাথে। তো ইয়ারফোনটা তেমন কোনো ইম্পর্টেন্ট না, এখানে চার্জার কেবল আছে, চার্জার অ্যাডাপ্টার আছে। 45 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার দিয়ে দিছে, যেটি দিয়ে আপনার ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে আপনি মোবাইলটি 100% চার্জ করে নিতে পারবেন। হয়তো 1 ঘন্টার থেকে একটু কম বেশি লাগতে পারে। ইনফিনিক্স খোলার সাথে সাথে ইনফিনিক্সের লোগো। তো কভারটি, পিছনের কভারটি এবং সামনের প্রোটেকশন গ্লাস, গরিলা গ্লাস দেওয়া হয়েছে। তো আমরা মোবাইলটি এখন করে নিব, সেটিং করে নিব। তো সেটিং করা অলমোস্ট শেষের দিকে। তো মোবাইলটির ভিতরে যেটি দেখলাম যে কোনো এক্সট্রা কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করে না, যার কারণে অযথায় অ্যাড আসবে না, ফালতু তেমন বেশি একটা অ্যাপ্লিকেশন নাই।
কিছু দুই একটা অ্যাপ্লিকেশন আছে সেগুলো আপনি আনইনস্টল করে দিতে পারবেন। তো কোনো দিক থেকেই কোনো কিছুর কমতি দেখা যাইতেছে না মোবাইল